বন্ধুরা, তুমি যে মানুষটাকে ভালোবাসো আর সেই মানুষটা যদি তোমার থেকে অনেক দূরে থাকে, বা সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে চলে যায়, বা তোমার খুবই কাছের একজন মানুষ যার সাথে এখন হয়তো তোমার কোনো যোগাযোগ নেই, হয়তো সে তোমার থেকে অনেক দূরে থাকে, তো বন্ধুরা, সেই মানুষটা যখনই তোমাকে মিস করবে, তোমার কথা যখনই ওই চিন্তা করবে, তোমাকে নিয়ে যখনই ওই ভাববে, তখন তুমি সেটা জানতে পারবে, তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা তোমার কথা ভাবছে। সে তোমার থেকে যত দূরে থাক না কেন, মানে সে যত দূরে থাক তোমার থেকে, সে যখন তোমার কথা চিন্তা করবে, তোমার কথা ভাববে, সেটা তুমি জানতে পারবে। শুধু একটা কথা তোমাকে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি সেই মানুষটার সাথে হৃদয়ের কানেকশন যদি হয়ে থাকে, বা যদি কখনো সেই মানুষটা তোমাকে ভালোবেসে থাকে বা ভালোবেসেছিল আগে কখনো, বা তার সাথে কখনো যদি তুমি ইমোশনালি যুক্ত ছিলে, মানে ইমোশনালিভাবে তার সাথে যুক্ত ছিলে আগে, আর অবশ্যই তুমি জানতে পারবে সে তোমার কথা ভাবছে। নাম্বার 1, খুশি হওয়া। হঠাৎ করে খুশি হয়ে যাওয়া। ধরো তুমি কোনো কাজ করছো বা আরাম করছো, কোথাও বসে আছো, তোমার মনে কোনো কিছুই কিন্তু চলতেছে না, মানে একদম ফ্রি মাইন্ডে বসে আছো, কোনো কিছু নেই, তুমি কিন্তু ভাবছো না, মানে তোমার সাথে এমন কোনো কিছু হয় নাই, মানে এমন কোনো কাজই করছো না যে তুমি খুশি হবে। খুশি হওয়ার কোনো কারণই নাই সেই মুহূর্তে, কিন্তু তখন তুমি সেই মুহূর্তে প্রচুর পরিমাণে খুশি হয়ে যাচ্ছ, প্রচুর হ্যাপি হয়ে যাচ্ছ। সেই মুহূর্তে অটোমেটিক্যালি তোমার প্রচুর খুশি মনে হচ্ছে, মনে প্রচুর ফুর্তি জাগবে। তুমি আদৌ জানো না যে হঠাৎ করেই এত খুশি, এত আনন্দ কেন মনে হচ্ছে। খুশির চোটে হয়তো তোমার মুখ দিয়ে তখন গান বেরোবে, ভালো ভালো কথা বেরোবে, তুমি রসিক টাইপের হয়ে যাবে। তো দেখো যে খুশির কোনো কারণই নেই, বিনা কারণে যখন তোমার এত খুশি মনে হবে, তখন 100% তুমি শিওর হয়ে যাও তোমার সাথে যার হৃদয়ের কানেকশন আছে, বা এক সময় হৃদয়ের কানেকশন ছিল যার সাথে, তো সেই মানুষটা তোমার কথা প্রচুর পরিমাণে চিন্তা করছে এবং তোমার কথা ভেবে সে প্রচুর খুশি হচ্ছে। আর সেটাই নেচার বা প্রাকৃতিক শক্তি তোমাকে জানানোর চেষ্টা করছে, তোমাকে অনুভব করানোর চেষ্টা করছে, তোমাকে ফিল করানোর মাধ্যমে তার ফিলিংস তোমার কাছে এনে দিচ্ছে। তো বন্ধুরা, তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে বা ভবিষ্যতে যখন ঘটবে, তখন তুমি 100% শিওর হয়ে যাবে যে তোমার সেই হৃদয়ের মানুষটা, তোমার সেই মনের মানুষটা তোমাকে নিয়ে সেই মুহূর্তে প্রচুর পরিমাণে খুশি হয়ে যাচ্ছে। নাম্বার 2, দুঃখী হওয়া। একইভাবে যখন তুমি কিছু চিন্তা করছো না, হয়তো তুমি কোনো কাজ করছো বা বসে আছো, আর হঠাৎ করে মনটা দুঃখী হয়ে যাচ্ছে, মনটা স্যাড হয়ে যাচ্ছে, মানে মনে প্রচুর কষ্ট যাচ্ছে, তুমি ইমোশনাল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কোনো কারণ ছাড়াই মনের মধ্যে প্রচুর কষ্ট জাগছে, মনটা দুঃখী হয়ে যাচ্ছে, মানে তোমার মন যে দুঃখী হবে এরকম কোনো কিন্তু কারণই নেই সেই মুহূর্তে, কিন্তু তবুও তুমি দুঃখী হয়ে যাচ্ছ। হয়তো শেষ সময় তোমার কোনো সমস্যাই নাই, মানে তার কথাও তুমি ভাবছো না, বিনা কারণ ছাড়াই যদি প্রচুর কষ্ট মনের মধ্যে জাগে, তাহলে 100% তুমি শিওর হয়ে যাও প্রকৃতি তোমাকে জানাতে চাইছে তোমার সেই মানুষটা, তোমার সেই প্রিয় মানুষটা তোমার কথা চিন্তা করে প্রচুর পরিমাণে সে কষ্ট পাচ্ছে, সে তোমাকে প্রচুর মিস করছে। হয়তো সে তোমাকে ছেড়ে থাকতে পারছে না, বা তোমাকে ছেড়ে গিয়ে সে ভুল করেছে, যে সেই জন্য সে পস্তাচ্ছে। তো সে যে কারণে কষ্ট পাক না কেন, সেইটাকে এই প্রাকৃতিক শক্তি তোমার কাছে এনে দিচ্ছে, আর তোমাকে জানাতে চাইছে সেই মানুষটা তোমাকে যে মিস করছে, মানে কিভাবে মিস করছে সম্পূর্ণটা তোমাকে জানাচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই তুমি দেখো তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে, বা ভবিষ্যতে যখন তোমার সাথে এরকম ঘটনা ঘটবে, তখন তুমি 100% শিওর হয়ে যাবে যে তোমার ভালোবাসার মানুষটা, তোমার হৃদয়ের সেই মানুষটা তোমাকে নিয়ে সেই মুহূর্তে প্রচুর চিন্তা করছে আর প্রচুর কষ্ট পাচ্ছে, সে পস্তাচ্ছে সেই মুহূর্তে তোমার জন্য। নাম্বার 3, মন ঘাবড়ানো। দেখো, হয়তো তুমি বন্ধুদের সাথে ঘুরছো বা পার্টি করছো বা আড্ডা দিচ্ছ বা বিয়ে বাড়িতে আছো, মানে খুব সুন্দর আনন্দ করছো বা খুব খুশি বা খুব হাসি খুশি পরিবেশে আছো, এনজয় করার প্রচুর সুযোগ আছে কিন্তু তোমার কাছে, কোনো সমস্যাই নাই, কিন্তু তারপরও যদি তোমার মন ঘাবড়ানো শুরু করে, যদি অস্থির হয়ে ওঠে তোমার মন, ছটফট করা
শুরু করে, মানে তুমি শান্তি পাচ্ছ না, তোমার বিরক্ত লাগছে সেই খুশির পরিবেশ বা সেই সময়, তাহলে 100% শিওরে যাও সেই মানুষটা তোমাকে হারাতে ভয় পাচ্ছে। সে প্রচুর চিন্তায় আছে তোমাকে নিয়ে, সে অস্থির হয়ে আছে তোমার চিন্তায়, যে তুমি কেমন আছো, কি করছো, কখন আসবে। দেখো, তোমার যদি ব্রেকআপ হয় তাহলে সে ভাববে তোমার জীবনে অন্য কেউ এসে গেল নাকি, মানে বহু কিছু ভাববে। তো তুমি একদমই বুঝতে পারছো না যে আমার মন কেন অস্থির হয়ে উঠছে, মানে তুমি ভাবতে পারছো না যে এরকমটা তোমার সাথে কেন হচ্ছে, কেন তুমি ঘাবড়ে যাচ্ছ, কেন তুমি একদম অস্থির হয়ে যাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের জীবনে যখন এরকম ঘটবে আর তখন তুমি 100% শিওর হয়ে যাও যে সেই মানুষটা যার সাথে তোমার হৃদয়ের যোগাযোগ আছে বা কানেকশন আছে বা এক সময় ছিল, আর সেই মানুষটা তোমাকে নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা করছে বা তোমার জন্য চিন্তা করে অপেক্ষায় আছে, তোমাকে সে প্রচুর মিস করছে, মানে প্রচুর পরিমাণে তোমাকে নিয়ে ভাবছে। তো অবশ্যই তুমি প্রত্যেকটা পয়েন্টকে মেলাও। যখনই তোমার সাথে ঘটবে এরকম ঘটনা, ভবিষ্যতে ঘটবে, আর তখন তুমি 100% শিওর হয়ে যাও যে তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে নিয়ে চিন্তা করছে, তোমাকে মিস করছে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সাইকোলজি পয়েন্ট, মানে এইগুলো সার্ভে করে প্রচুর রিসার্চ করে বানানো হয়েছে। তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো। তো ভালো থেকে অনেক ভালোবাসা রইলো, বাই।